তিস্তার পানি আর গঙ্গা ব্যারেজ নিয়ে তেমন সুখবর না থাকলেও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনায় প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা আসল। বাংলাদেশে চীনের বিলিয়ন ডলার বিনিয়োগ আর 2 সাবমেরিন নিয়ে সরকারকে ভারতের চাপে বিশ্লেষকরা বলছেন চীনা প্রভাবের বিপরীতে পাল্টা জবাব দিতেই প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে ভারত। অবশ্য প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেছেন বিনিয়োগ বৃদ্ধি, বড় বাজারে প্রবেশ ও পানি ব্যবস্থাপনার দিকেই নজর বাংলাদেশের। আরিফুল সাজ্জাদের রিপোর্ট। সাবমেরিন বঙ্গোপসাগরে বাংলাদেশের নতুন এই দুটি জলযান যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারতের জন্য, কেননা সাবমেরিন দুটি কেনা হয়েছে চীন থেকে। ভারতের সাতকন্যা রাজ্যের নিরাপত্তার অখণ্ডতার ঝুঁকি মোকাবেলায় গত 7 বছরে 2 হাত উজাড় করে সহযোগিতা করেছে বাংলাদেশ। এই সময়ে বাস্তবায়িত হয়েছে বহুদিনের কাঙ্ক্ষিত ট্রানজিটও। তবে বাংলাদেশের চাওয়া পানি ব্যবস্থাপনায় হয়নি তেমন কোনো অগ্রগতি। তারপরও কেন চীনা সাবমেরিনে অস্বস্তিতে ভারত? পানি বন্টন, পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে আমাদের স্পষ্ট মতপার্থক্য আছে এবং ভারত সেই জায়গাতে খুব একটা এগিয়ে আসতে পারছে না। যদি চীনের সঙ্গে আমাদের সম্পর্কটাকে তারা যদি একটা ইস্যু হিসেবে তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে থাকবে। আমাদের যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলোর ব্যাপারে আমরা একটা শক্ত অবস্থান গ্রহণ করতে পারবো না। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চীনের সাথে সম্পর্কটা আগের মতো অতটা উষ্ণ নয়। তার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের চেয়ে আরও বেশি গাঁটছড়া বেঁধেছে ভারত। এই রকম পরিস্থিতিতে গত বছরের শেষ দিকে বাংলাদেশের চীনের প্রায় $2,500 কোটি বিনিয়োগের ঘোষণায় চমকে যায় ভারতও। তাহলে কি চীনের প্রভাব বেড়ে যাচ্ছে বাংলাদেশে? এটা সঙ্গত কারণে চায়নার এই ইনভলভমেন্ট কিন্তু ভারত খুব একটা ভালোভাবে দেখছে না। বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণে ভারতের ভূমিকা, এই শিরোনামে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি বলছেন চীন নিয়ে উদ্বেগ থেকে বেরোতেই শেখ হাসিনার সফরে নতুন কিছু চান নরেন্দ্র মোদী। চীন কিন্তু এখন নাম্বার 1। আমাদের যে সামরিক বাহিনীতে বিভিন্ন রকমের যে সাপ্লাইয়ের কাজগুলো কিন্তু চীন থেকেই বেশি হয়। তো সে জায়গায়ও কিন্তু ভারত হস্তক্ষেপ বলবো না, আমি ভারত ঢুকবার চেষ্টা করছে এবং সেটা ঢোকাটা ভারতের জন্য অনেক ইজি হবে যদি বাংলাদেশের সঙ্গে ভারতের একটা প্রতিরক্ষা চুক্তি সেভাবে থাকে। তবে এইসব উত্তেজনা থেকে বের হয়ে চাওয়া পাওয়ার হিসাব মেলাতে একটু অন্যভাবে নজর দিতে চায় সরকার। ভারত এবং বাংলাদেশ যদি যৌথ বিনিয়োগ করে তাহলে আমাদের অ্যাক্সেস টু মার্কেট অনেক বড় হয়ে যায়। দ্বিতীয়ত হলো যে ভারত থেকে আমরা এখন কিছু বিদ্যুৎ আমদানি করি এবং সেই শুধু আমদানি না করে যৌথ বিনিয়োগ হতে পারে। গঙ্গার চুক্তি শেষ হবে বোধহয় আরও 4-5 বছর বাকি আছে। এই গঙ্গার পানি প্রবাহটা আমাদের নিশ্চিত করা দরকার। বিনিয়োগ বৃদ্ধি, লার্জার মার্কেটে অ্যাক্সেস এবং পানির সমস্যা, এই তিনটেই বড়। আর তার মতে গত কয়েক বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক যে উচ্চতায় গেছে, এপ্রিলে শেখ হাসিনার সফরে সেটিকে আরও এগিয়ে নিতে চায় সরকার। মোর টেকনিক্যাল ওই ডিপার্টমেন্ট। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।